অনেক কথা বলা মানুষটা যখন হঠাৎ চুপচাপ হয়ে যাবে তখন বুঝে নেবেন যে সে আপনার কথার সত্য মিথ্যা বুঝতে পারে। একটা চমৎকার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রথমেই একটা পাত্রের ভিতরে খানিকটা তেল, পেঁয়াজ কুচি, দারচিনি, এলাচ, পাঁচফোড়ন, তেজপাতা দিয়ে অল্প একটু ভেজে নেবেন। তারপর দুধ আর পেঁয়াজ ভালো করে ব্লেন্ড করে এই মিশ্রণে মিশিয়ে দেবেন। অল্প একটু আদা বাটা, রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর পরিমাণ মতো একটা মশলা দিতে হবে, সেটা হচ্ছে ধনে গুঁড়ো। এই রেসিপিটাতে সব মশলাই কিন্তু অল্প পরিমাণে ব্যবহার হবে। পরিমাণ মতো লবণটাও দিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনাদেরকে তো বলাই হয়নি কি তৈরি করতে যাচ্ছি। খুবই সুস্বাদু একটা রেসিপি যার নাম আলুর দম। আমি কিন্তু এই গোল আলুটাকে প্রথমেই ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি, এই ধরনের 80% মতো। তারপর খোসা ছাড়িয়ে দিয়ে দিয়েছি অল্প একটু চিনি আর কয়েকটা পাকা মরিচ। আপনারা এখানে কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন, বাট পাকা মরিচটা দিলে দেখতে না ভারী সুন্দর লাগে। এখন ওই জারটা ধুয়ে আমি পানি দিয়ে দিব। আমি কিন্তু যখন দুধটা দিয়েছিলাম ব্লেন্ড করার জন্য পেঁয়াজের সাথে, এক ফালি লেবুর রসও দিয়ে দিয়েছিলাম। এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে ঢাকা দিয়ে অপেক্ষা করেছি এই ধরেন 10-12 মিনিটের মতো। অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। ফ্রেশ গরম মশলার গুঁড়ো কিন্তু অল্প দিলেই যথেষ্ট। আলুর দমটা কিন্তু সাংঘাতিক মজার একটা খাবার, লুচি বা পরোটার সাথে ভীষণ ভালো লাগে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আজকে এই পর্যন্তই।